হ্যাঁ, আমার উপর অ্যাটাক হয়েছে। আর আজকে আমি যখন আমার নমিনেশন পেপার যেটা স্ক্রুটিনি, হ্যাঁ আজকে দিন স্ক্রুটিনির জন্য তেলিয়ামুড়া এসডিএম অফিসে গিয়েছিলাম। হুম। তো 11টার সময় আমাদের স্ক্রুটিনি শুরু হয়। তো সেখান থেকে যখন স্ক্রুটিনি শেষে প্রায় 1:30 থেকে 1:45 হবে এরকম। তো স্ক্রুটিনি শেষে যখন আমি আসলাম এসডিএম অফিস থেকে বেরিয়ে, তারপর আমি আমার এসডিএম অফিসের সামনে আমার গাড়ি ছিল পার্ক করা। আমি গাড়িতে উঠে আমার যে লোক যারা ছিল আমার সাথে, তাদের সাথে যখন আমি উঠে বাড়িতে আসার জন্য গাড়ি স্টার্ট করি, তখন 10 থেকে 15 জন লোক আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আমার গাড়িকে আটকিয়ে আমার গাড়ির আয়না এবং আমার গাড়ির যে জানালা সেগুলি ভাঙার চেষ্টা করে। এবং যখন তারা ওটা করতে পারেনি, তখন আমার ড্রাইভার খুব বুদ্ধিমান সহকারে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তখন তারা আমার গাড়িকে তাড়া করে কিছু ইটের টুকরা দিয়ে আমার গাড়িতে তারা অ্যাটাক করে। এবং এইটা হয়েছে আমাদের যে তেলিয়ামুড়ার এসডিএম অফিসের সামনে, যেখানে আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের মর্মর মূর্তি আছে তার সামনে, যিনি ভারতীয় সংবিধানের নির্মাতা। সেই সংবিধান নির্মাতার সামনেই ভারতীয় সংবিধানে প্রদত্ত আমাদের যে অধিকার, সেই অধিকারকে হনন করা হয়। আমার জীবনের উপর জানলেওয়া প্রাণঘাতী হামলা হয়। এবং এই বিষয়টা আমি আগে থেকেই একটা সেন্স পেয়েছিলাম, এরকম একটা ইনফরমেশন ছিল আমার উপর অ্যাটাক করবে তারা। তার জন্য আমি তেলিয়ামুড়ার যে এসডিপি সাহেব আছেন ওনাকে আমি ফোন করেছিলাম যে এরকম হতে পারে, আপনারা সেইখানে আমার ইয়ের জন্য একটা ব্যবস্থা করুন সিকিউরিটি। তো এই সবগুলি কিন্তু সিকিউরিটির সামনেই হয়েছে। সিকিউরিটি অফিসাররা ছিল, এক গাড়ি সিকিউরিটি অফিসার এবং ওনাদের পুলিশ অফিসাররা ছিল, তাদের সামনে কিন্তু এগুলো হয়েছে। আর সেটা তেলিয়ামুড়ার যে সিকিউরিটি অফিসার আছে, যিনি ওখানে ইয়ে ছিলেন, মানে পোস্টিং ছিল, ওই কারণে তাদের সামনে কিন্তু এটা হয়েছে। তো এটাই আমি আজকে আমার প্রশ্ন, যেখানে আমরা স্বাধীন ভারতে থাকি এবং যেখানে আমরা আম্বেদকর বাবা সাহেব আম্বেদকরের যে মর্মর মূর্তির সামনে যদি এই ভোটের সময় আমাদের সাংবিধানিক অধিকারটা আমরা রক্ষা করতে না পারি, আমরা মানে নির্ভয়ে আমরা যদি আমাদের সেই অধিকারটা প্রয়োগ করতে না পারি এবং আমাদের জীবনের উপর যদি এরকম হামলা হয়, তাহলে নির্বাচনটা কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার হবে তার উপর একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন উঠছে। আমি কি দল বা কার দল, কারা এই থেকে পাঠিয়েছে সেটা বলতে পারবো না, তবে এইগুলি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতই হবে। কারণ এই সময়ে রাজনৈতিক দিনা তো হবে না। এবং এটা মনে করি যারা আমার বিজয় সুনিশ্চিত দেখেছে তারাই এইভাবে আমাকে মানে প্রতিরোধ করে বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে। হ্যাঁ, ইমিডিয়েটলি আমি এসডিপি সাহেবকে চিঠি লিখেছি এবং খোয়াই এসপি কেও তার একটা প্রতিলিপি পাঠিয়েছি লিখিতভাবে হোয়াটসঅ্যাপের দ্বারা। এবং আমাকে সিকিউরিটি কাভারেজ দেওয়ার জন্য, আমার বাড়িতে হাউস গার্ড দেওয়ার জন্য লিখেছি। সাথে সাথে আমি আমার যে রিটার্নিং অফিসার 29 কৃষ্ণপুরের যে রিটার্নিং অফিসার, ওনাকেও আমি ফোনেও পাঠিয়েছি, তারপরে লিখিত ভাবেও আমি পাঠিয়েছি, কথাও বলেছি। এবং যিনি অবজারভার রূপে আছেন ওনাকেও এই জিনিসটা আমি পাঠিয়ে দিয়েছি। পর্যন্ত আমার কাছে এখন পর্যন্ত সেরকম কোন সিকিউরিটি কাভারেজ নেই, এখনো পাঠানো হয়নি। আমি একদম নিরাপত্তাহীনতায় ভুগছি। তার জন্য আমি অনেক সময় বিভিন্ন জায়গায় আমার ইয়েতে একটা নিরাপদ স্থানে, গুপ্ত স্থানের থেকে আমার ইয়েটা কাটাতে হচ্ছে। এইভাবেই যদি আমার থাকার প্রশ্ন যদি এইভাবে হয়, তাহলে কি করে আমার যারা ভোটাররা আছে, আমার সমর্থকরা আছে, বা আমাদের কৃষ্ণপুরের যে ভোটাররা কি করে নির্ভয়ে স্বচ্ছতার সহকারে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে পারবে, সেটা একটা বিরাট প্রশ্ন রয়ে গেছে।